তোমরা অনেকে জানো যে মানে তোমরা সবাই জানো আর কি, প্রাইমারি স্কুলে মানে সমস্ত স্কুলেই আর কি ছুটি পড়ে গেছে সোমবার থেকে। তো সোমবার হচ্ছে পঞ্চমী। তো আমার যতটুকু মনে পড়ছিল আমাদের মনে হয় ষষ্ঠী থেকে ছুটি পড়তো, মানে এত আগে থেকে ছুটি পড়তো না, মানে শনিবার আমাদের লাস্ট স্কুল হলো, তারপরে ছুটি। তো ছুটিটা এটা আমাদের ছুটির লিস্ট নর্থ চব্বিশ পরগনার প্রাথমিক বিদ্যালয়ের। তো সেখানে ছুটিটা দেখো, আমি দেখাচ্ছি। এই যে এখান থেকে দেখো, এই যে 7 তারিখ থেকে মানে সোমবার থেকে 18 তারিখ পর্যন্ত, মানে এটা রবিবার বাদ দিয়ে 11টা মোট ছুটি। তো ব্যাপারটা হচ্ছে এখানে, তো অনেকে বলছে যে হাই স্কুলে তো টানা কালী পুজো পর্যন্ত ছুটি দিয়েছে। আচ্ছা, কালী পুজোর ছুটিটা দেখিয়ে দিই। 31 তারিখ মানে বৃহস্পতিবার থেকে 4 তারিখ সোমবার, অর্থাৎ রবিবারটা বাদ দিয়ে মোট 4 দিন ছুটি, মানে কালী পুজোর ছুটি দিয়েছে। তো অনেকেই বলছে, বিশেষ করে প্রাইমারি স্কুলের যারা টিচার, যারা একটু বিশেষ করে পুরনো যারা টিচার, তাদের মুখে এটা শুনছি, হাই স্কুলে তো বেশ টানা ছুটি দেয়, আমাদের এরকম মিডলে আবার কেন স্কুল খোলে। তো আমাদের মতন অনেক প্রাইমারি স্কুলে আছে ক্লাস 5 আছে, যেটা নিম্ন বুনিয়াদী স্কুল। তো আবার হাই স্কুলের সঙ্গে 5 আছে। তো এরকম কী করে হয়, কিছু স্কুলের 5-এর স্টুডেন্টরা আবার পুজোর মধ্যে ক্লাস করছে, আবার কিছু স্কুলের স্টুডেন্টরা আবার ছুটি পাচ্ছে, এটা কেমন জানো না। তো আমি আর কি বলবো, সিনিয়র তো যাই হোক, এরকম তো কিছু বলা যায় না। তো যাই হোক, ট্রেনে আস্তে আস্তে আমরা অনেকে আলোচনা করি। আর হ্যাঁ, এবার ট্রেনে যারা নতুন জয়েন হয়েছে তারাও না, তারা কিছু কিছু বলে, মানে কিছু কিছু এরকম, এই যে 2 অক্টোবর 2রা অক্টোবর যেমন মহালয় পড়লো, মানে দুটো ছুটি একসঙ্গে পড়ে গেল। তো কিছু কিছু ছুটির সম্বন্ধে বলে আমি অনেকদিন ধরে শুনছি আর শুনে হাসি। তুমি যারা রেলে থেকে প্রাইমারি স্কুলে জয়েন করেছো, বা যারা রেলে আছো, যারা আমার ভিডিও দেখছো, তারা তারা অবশ্যই জানবে, লাস্ট ইয়ার পর্যন্ত মানে 2023-এর দুর্গাপুজো পর্যন্ত আমাদের ছুটি নিয়ে আসতে হলে সিএল হিসাব করে রাখতাম, 10টা সিএল। তো আমাদের যে হলিডে থাকতো, ছুটির দিন থাকতো, সেটা বাদ দিয়ে সিএল ইউজ করে আমি আসাম থেকে আসতাম, আসতেই 2 দিন লাগতো প্রায়, যেতে আবার 2 দিন, মানে 4 দিন তো এই ট্রেনেই নষ্ট। তো সেই হিসেবেও ছুটিটা আমরা এসে পুজো কাটিয়ে যেতাম, মানে সেটা মনও বুঝতে পারি। সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমার এই ছুটিগুলো তো মানে অঢেল ছুটি লাগে। তা সত্ত্বেও অনেকে আফসোস করে যে ছুটি এত কম পেলাম। এবার তোমরা হয়তো বলতেই পারো অনেকে, হ্যাঁ নতুন নতুন জয়েন করেছে তো সেটা এরকম ডায়লগ দিচ্ছে, পরবর্তীকালে এই টিচারও চেঞ্জ হয়ে যাবে, তারও ছুটির প্রতি আকাঙ্ক্ষা, ছুটি মিস হয়ে গেলে বেশি আফসোস মনে হবে। আমি বলছি, যেটা যদি কেউ টিচার হিসেবে জয়েন করে থাকে, তার যদি প্যাশান হয়ে থাকে আর তার যদি শেখানোর মনোবৃত্তি থাকে, তাহলে আমার মনে হয় না সে আফসোস করবে। আর দেখো তোমরা, আমি প্রাইভেট স্কুলের কথা বলি, প্রাইভেট যারা যায় তারা নিশ্চয়ই স্যালারি কম পায় আর খাটতে বেশি হয়। সেই তুলনায় তো প্রাইমারি স্কুলে অতটা খাটতেও হয় না, নিজের মতন করে একটু ভালো করে পড়াও আর স্যালারি যথেষ্ট ভালো পাওয়া যায়। তো যেটা দিয়ে পেট চলছে, যেটা দিয়ে আমার ইনকাম হচ্ছে, যেখান থেকে আমার ইনকামটা আসছে, সেখানে আমি কেন এরকম ফাঁকিবাজি দেবো? আর এরকম যদি হতো যে যেমন ছুটি নেবে তেমন তার মায়না হবে, তাহলে কেউ কি ছুটি নিত? কেউ ছুটির জন্য এরকম আফসোস করতো? আমার মনে হয় না কেউ আফসোস করতো। তো এটাই বলার যে সবাই পুজো ভালোভাবে কাটাও, আর সবার পুজো ভালোভাবে কাটুক। আর যারা এরকম ছুটি মিস হয়ে যাচ্ছে বলে আফসোস হচ্ছে, তাদেরও পুজো ভালোভাবে কাটুক। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, টাটা।